চমক বলো দেখি রাত্রি কেন কালো আর সূর্যি বাবা এত আলো কোথা থেকে পেল সারা বছর ব্যাঙগুলো সব চুপটি মেরে থাকে আর বাদল পানি পেলে পরে মাতাল হয়ে ডাকে বাগেরি পেল দুধ কেন মা এমন সাদা মরিচ কেন ঝাল দুধ কেন মা এমন সাদা মরিচ কেন ঝাল আর আমগুলি সব পাকলে পরে কেন হয় মালা জোরে বলুন না আম কেন লাল গাছে আম পেকে যায় কিরম লাগে দুধ সাদা মরিচ মরিচ কি ঝাল কালে দিলে কান জ্বালা করে বুঝাওনি সব আল্লাহ দিয়েছে বান্দা বান্দি এগুলো ফলো করো আর আমার নবীর আদর্শ আমার নবীর সুন্নাত গুলো মেনে চলো কিন্তু আমরা কপাল ফাটা আমরা মেনে চলি না এজন্য আল্লাহ পাক কি বলছে এমডি মতিউর রহমানের কলম কি বলছে একটু মন দিয়ে শুনুন চমক বলো দেখি রাত্রি কেন কালো আর সূর্যি বাবা এত আলো কোথা থেকে পেল দুধ কেন মা এমন সাদা মরিচ কেন ঝাল আর আমগুলি সব পাকলে পরে কেন হয় মালা খড়ার কেন সিংহ যায় না লেজে প্রচুর চুল খড়ার কেন সিংহ যায় না লেজে প্রচুর চুল আর কলা গাছে হয় না তকা তাই কি জানব জোরে বলুন না কলা গাছের জীবনে তক্তা হয়ে গেল কেটে রাখলি মতিউরি মতো শুকিয়ে পেটে হয়ে যায় দিন দিন শুকিয়ে যাচ্ছি গজল বলা তো কষ্ট অন্য অন্য জায়গায় গেলে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা হারলি তার বেশি বলিনি কারণ 4 ঘন্টা হয়ে গেছে বলে এখন আধা ঘন্টা 40 মিনিট হবে হবে না হবে না তাহলে এখানকার সম্পর্ক আমার যে অরিজিনাল আলাদা জি এই সুমন্দি বাড়ি বউনি তাই তাই করতে তোর ভাই বউনি তাই মোটে থাকতে যায় না বউ তাই বউ শুধু ফোন করে বাড়ি এসে হ্যাঁ একদম বিয়ে করবি না তুই খবরদার চলো আল্লাহ পাক কত নিয়ামত দিয়েছে একটু মন দিয়ে শুনুন মেয়ে তেরি কো পটে না মুখে হয় না কেন দাড়ি মেয়ে তেরি কো পটে না মুখে হয় না কেন দাড়ি আর মধুর স্বরে গলা তাতে সুন্দর গঠন নারী সকাল বেলা ঘাসের আগায় শিশির কেন ঝরে আর জল বিছুটি লাগলে পরে গা কুটু কুটু করে চমক বলো দেখি রাত্রি কেন কালো আর সূর্যি বাবা এত আলো কোথা থেকে পেল কালো চাদর দিয়ে কেন কাবা শরীফ ঢাকা কালো চাদর দিয়ে কেন কাবা শরীফ ঢাকা আর কালো কালি দিয়ে কেন কোরআন মাজিদ লেখা মন খুলে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলো দুনিয়ায় তো অনেক কালি ছিল লাল ছিল সবুজ ছিল হলদে ছিল ঠিক না ভুল বাপ খানায় কাওয়া কালো চাদর দিয়ে কেন ঢাকা হলো কোরআনুল মাজিদ সেটাও কালো কালি দিয়ে লেখা কেন কেন বলুন তো মসলা বলি শুনেন দুনিয়ার জমিনে আল্লাহ পাক কালোকে বেশি বেশি ইজ্জত দিয়েছেন কালোকে বেশি বেশি সম্মান করেছেন দেখবেন যে মায়ের মেয়ে দেখতে ভালো মেয়ের থেকে মেয়ের মা টেম্পার বেশি তাই না মেয়ের মা টেম্পার বেশি সকিনার মাকে জিজ্ঞাসা করছিল ও সকিনার মা তোমরা পিঙ্কি দেখতে এলো ব্যাংকের ম্যানেজার কি হয়েছে বলতে কেন পিঙ্কি এখন ছোট না ম্যানেজারের দেবো না 3 মাস পরে খবর দিলাম খবর বলতে সেলাই করে তার সঙ্গে বিয়ে বুঝলেন টেম্পার বেশি মেয়ের থেকে মেয়ের মা টেম্পার বেশি এটা স্বাভাবিক এজন্য অহংকার করা যাবে না টেম্পারও দেখানো যাবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা কি বলছে একটু মন দিয়ে শুনুন কালো চাদর দিয়ে কেন কাবা শরীফ ঢাকা আর কালো কালি দিয়ে কেন কোরআন মাজিদ লেখা চমক বলো দেখি রাত্রি কেন কালো আর সূর্যি বাবা এত আলো কোথা থেকে পেল হাবশি দেশে বিলাল কালো বলে কত জন হাবশি দেশে বিলাল কালো বলে কত জন বিলালের আজান শুনে ঢে মদিনাবাসী পাগল গত জোরে বলুন না হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত সুন্দর আজান দিতেন
মদিনাবাসী ছুটে মসজিদে নামাজ পড়তে যেত। দয়ার নবী বলতেন আমার বেলাল যত সময় আযান না দেবে আমি নবী দেখছি যেন সকাল হয় না। জোরে বলুন, জোরে বলুন না। সেই বেলালকে কত কষ্ট দিয়ে কত বেদনা দিয়ে মেরেছিল। বেলালকে বলেছিল বেলাল হয় কোরআন ছাড়ো না দুনিয়া ছাড়ো। বেলাল বলেছিল আমি দুনিয়া ছেড়ে দেবো কিন্তু কোরআন ছাড়বো না। জোরে বলো। তাহলে সেই বেলাল আজানও ছিল মধুর, বেলালের ঈমানটাও আল্লাহ মধুর তাজা করে দিয়েছিল। জোরে বলুন না। জি চলুন সেই আল্লাহ পাক আল্লাহ তাআলা কি মিসাল দিচ্ছে একটু মধ্যে শুনুন। হাবশি দেশে বেলাল কালো বলে কত যখন বেলালের আজান শুনে ঢে মদিনাবাসী পাগল কত মখন। আচমা গো বলো দেখি রাত্রি কেন কাঁদো আর সূরজি মামা এত আলো কোথা থেকে পেল। যদর আটি সদর পাড়া বলি শোনো না খোদার হুকুম মেনে চলো তোমরা সবাই। আচমা গো বলো দেখি রাত্রি কেন কাঁদো আর সূরজি মামা এত আলো কোথা থেকে পেল। ছোট্ট বাচ্চা মায়ের কাছে যতগুলো প্রশ্ন করলেন শেষ কথায় বাচ্চা বলছে মা সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব কিন্তু আমার শেষ প্রশ্ন পশু পাখি কথা বলতে পারে না, মানুষ বলতে পারে। এ কেমন করে হয় একটু বলো না। শেষ কথায় বাচ্চার মা কি বলছে মন দিয়ে শুনুন। পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়। পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়। আর বলো 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 মা গো কেমন করে হয়। মা বলে গো সোনার খোকন আছেন রহমান যা কিছু সব করেন তিনি তানার সবই দান।